এনএফটির বিষয়ে আমার একটা বন্ধু একটা জিনিস পোস্ট করেছে, তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। বলছে, এনএফটির আশায় আমার এক বন্ধু তার একমাত্র রোজগার 10টা ছাগল বিক্রি করে দিয়েছে, কিন্তু এখন বেকার। দ্বিতীয়ত লিখেছে কি, এনএফটির আশায় আমার কিছু বন্ধু চেন্নাই কেরালা কাজে না যাওয়ার জন্য টিকিট বুক করেনি, এখন তৎকাল টিকিট পাওয়ার আশায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ए बाबा, ये तेरे को क्या 8-10 लॉटरी एक साथ लगा क्या? नहीं रे बाबू भैया, ये लॉटरी वॉटरी ना सब गरीब लोगों का काम है। তৃতীয়ত লিখেছে কি, এনএফটির আশায় আমার এক বন্ধু ধার করে ছাদ ঢালাই করেছিল, এখন দোকানদার তাকে খুঁজে বেড়াচ্ছে। 25 दिन में करोड़पति। मैं कोई गांव से आया हूँ क्या? नकली नोट छापने का धंधा है क्या? धंधा नहीं है ये। ओ सरक सरक उधर। एक स्कीम है, अमीरों की स्कीम मेरे हाथ लगी है। 25 दिन में पैसा डबल। তৃতীয়ত লেখা কি, আমি বলি কি, এসব আশা ভরসা ছেড়ে দিয়ে কাজ থাকলে কাজ করো, আর না থাকলে কাজ খোঁজো। তো ভালো লেগেছে পোস্টটা, জিনিসটা পড়ে ভালো লাগলো শুনে। তো তোমাদেরকেও বললাম এটাই, এনএফটি আর টাকা দেবে না। আর যদি এনএফটি টাকা দেওয়ার হতো তাহলে পরে তোমাদের 15 তারিখে আপডেট পেয়ে যেতে। 15 তারিখে আপডেট পাইনি, 16 তারিখে হলো না, 17 তারিখ। 17 তারিখে কোনো আপডেট নাই। তো এনএফটি আশা ছেড়ে দাও, দিয়ে और কাজে 21 दिन बाद पैसा 4 गुना, उसके और 21 दिन बाद पैसा 8 गुना, उसके 16 गुना, 32 गुना। इसलिए मैंने सोचा तुम लोगों के लिए 5-5 करोड़ रुपए छोड़ के जाऊं। भैया, इस फ्रॉड की बातों में मत आना। करोड़ छोड़ो, ये हमें रोड पे ले आएगा। अरे नहीं रे बाबा, ये सुबह से मेरा दाहिना आंख फड़क रहा है। लगता है हम लोग जरूर करोड़पति बनेगा यार।